يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন জুমার নামাজ আদায়ের জন্য আজান দেওয়া হয়, আজানের মাধ্যমে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের প্রতিটা কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। উঠায় বসায় চলায় ফিরায় প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে আদর্শ আছে, প্রতিটি কদমে কদমে আদর্শ আছে। হাঁটা চলার আদব আখলাক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে চলা। এটা এখন অনেকটা বিলুপ্তির পথে, কারণ ইহুদিরা চক্রান্ত করে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন এইভাবে ফিট করে দিয়েছে যে তারা বাধ্য হয়ে বাম পাশ দিয়ে চলতে হবে। এবং গাড়িগুলো যদিও রিক্সা সিএনজি এগুলো যেই পাশ দিয়ে ইচ্ছা চলতে পারত, কিন্তু বাস ট্রাক তারা যখন বাম পাশ দিয়ে চলে, অটো সিএনজি রিক্সা এইগুলো ডান পাশ দিয়ে চলার সুযোগ নাই। এই কারণে মানুষও বাম পাশ দিয়ে অনেকটা হাঁটতে হয়। তো হাঁটার আদব ছিল ডান পাশ দিয়ে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ধরন ছিল সমতল জায়গায় চলাফেরার সময়ও নবীজিকে দেখলে এমন মনে হইতো যে উপর থেকে নিচের দিকে নামতেছেন। আমরা উপর থেকে নিচের দিকে নামতে, ডাবল জায়গায় নামতে যেইভাবে পাগুলো সাবধানে সাবধানে রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাঁটতেন। এই হাঁটা আমরা না জানি মুরব্বীরা না শিখাইছি ছেলে মেয়েদেরকে। প্রত্যেক যুবক শিশু প্রত্যেকেই দেখি জুতা হেঁচড়াইয়া হাঁটে, উপর থেকে নিচের দিকে পা নামায় নামায় ওইভাবে হাঁটে না, খসখস খসখস আওয়াজ করে জুতা হেঁচড়াইয়া হাঁটে। কিন্তু আদব ছিল উপর থেকে নিচের দিকে নামলে পাগুলো যেইভাবে সাবধানে সাবধানে রাখতে হয় এইভাবে রাখা, একটু নিচের দিকে তাকাইয়া চলা, এইটা ছিল আদব। আমরা নিচের দিকে তাকাইতে শিখি নাই, আর পাগুলো সতর্কতার সাথে দাপে দাপে ফেলতে জানি না। উপর দিকে উঠার সময়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিকিরে থাকা, এই তাসবিহ পাঠ করা। নিচে নামার সময়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরে থাকা। সমতল জায়গায় চলার সময়ে, সমান জায়গায় হাঁটার সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে থাকা। তাইলে মুমিনে প্রত্যেকটা কদমে কদমে আমল আছে। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতল জায়গায় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা অন্যান্য জিকির, কিংবা কোরআন তেলাওয়াতে থাকা। সাহাবায়ে কেরামের সুন্নত আমলই ছিল তারা চলাফেরায় সর্বক্ষণ হাঁটতে হাঁটতে কোরআনের তেলাওয়াত করতো। যতক্ষণ হাঁটতো শুধু তেলাওয়াত আর তেলাওয়াত করতো। তাই হেঁটে হেঁটে তেলাওয়াত করা এটাও একটা আমল। কোরআনের তেলাওয়াত সূরা কেরাত যা পারে হাঁটতে হাঁটতে তেলাওয়াত করলেন। কিন্তু দুরূদ শরীফ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ পড়া হয়, এটা হেঁটে হেঁটে পড়া ঠিক না, বরং আদবের সাথে বসে বসে তেলাওয়াত করা। দুরূদ শরীফ বসে পড়তে হয়, কোরআন তেলাওয়াত হেঁটে হেঁটে পড়া হলো। আমরা নিয়ম কানুন এইগুলো জানি না বিদায় কেমন কেমন লাগে, যে কি বলে কোরআন তেলাওয়াত বলে হাইটে হাইটে করে, অথচ এইটাই সুন্নত। সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে কোরআনের তেলাওয়াত করতেন। তাইলে কিছু তেলাওয়াত যদি আপনার আমার মুখস্থ থাকে, তাইলেই না হেঁটে হেঁটে তেলাওয়াত করা যায়। কিংবা যে কোনো জিকিরে থাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের তাসবিহ পড়ে পড়ে হাঁটা, নিচের দিকে তাকায়া হাঁটা এবং অহংকার না করা। যারা রহমানের বান্দা, তারা যখন রাস্তায় চলে তখন তারা বিনয়ের সাথে চলে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে রহমানের বান্দা তো তারা যারা বিনয়ের সাথে পথ চলে। আবার হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তিনিও তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন যে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি যখন রাস্তায় চলবা তখন অহংকার করে চলবা না, গর্ব করে চলবা না। আমাদের চলাফেরার ধরনটা অহংকারের চলা, বুক ফুলাইয়া হাঁটা, লুঙ্গি প্যান্ট মাটিতে হেঁচড়াইয়া হাঁটা, এটা হচ্ছে আমাদের ফ্যাশন। অথচ এই অহংকারের চলা নিষিদ্ধ, হারাম, আল্লাহ তার রাসূলের নিষেধ। যুগে যুগে নবী রাসূলগণ এই শিক্ষা দিতেন যে রাস্তায় অহংকার করতে নাই। অহংকার আমরা করবো কি দিয়ে? আসলে নিজেকে নিজে যদি চিন্তা করা হয় তাহলে অহংকার করা যায় না। আমাদের জন্ম এক ফোঁটা নাপাক পানি থেকে, যে পানিটাকে মানুষ ঘৃণা করে, এমন একটা পানি থেকে আমাদের জন্ম। আর জন্ম লাভ করার পরে দুনিয়াতে আসার পরে যতদিন আছি ততদিন এই পেটের মধ্যে আছে প্রস্রাব পায়খানা। তাহলে অহংকার করার কি আছে? আবার যখন আমরা মৃত্যুবরণ করব, তখনও লাশগুলো পচে গলে পুকে খায়। তাইলে অহংকার করার কিছু নাই। অহংকার শুধু আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলার লুঙ্গি। আল্লাহর সাথে কেউ অহংকার করা নিষেধ। যারা পরিমাণ কারো অহংকার থাকলে এই অহংকারের কারণে মানুষ জাহান্নামে যাইতে হবে। অতএব আমরা যেন অহংকার না করি, রাস্তাঘাটে চলার সময়ে আদব আখলাক মেনে চলি। আমাদের সন্তানদেরকে আমরা আদব শিখাইতে হবে। রাস্তার একটা পার্শ্ব দিয়ে চলা, এখন ডান পাশের ওয়াজ না করেন, কিন্তু রাস্তার যে কোনো এক সাইড দিয়ে চলা। আমাদের ছেলে মেয়েরা রাস্তার মধ্যখান দিয়ে হাঁটে, পিছন দিয়ে কি আসছে না আসছে তাকায় না, ময় মুরব্বী আসছে কিনা তাও তাকায় না, সাইড দিতে জানে না। তাইলে এগুলো শিক্ষা দিতে হবে, নিজে শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে, রাস্তার আদব কায়দা শিখাইতে হবে। রাস্তায় হেঁটে হেঁটে 3 জন 4 জন হাতে হাত ধরে মধ্যখান দিয়ে হাঁটে, আর শুধুই গল্প গুজব হাসাহাসি এরকম করে, ময় মুরব্বী কোনো কিছু তাকায় না। আর যদি একটা সাইকেল বা মোটর সাইকেল কিনে দেওয়া যায়, তাইলে তো আর দুনিয়ার তার চাইতে সম্মানের কেউ আছে বলে তার জানা থাকে না। তাইলে আদব কায়দা শিখাইতে হবে। সন্তানকে মোটর সাইকেল কিনে দিবেন, তার আগে আদব কায়দা শিখাইবেন, রাস্তার আদব, রাস্তার নিয়ম কানুন, ময় মুরব্বীদেরকে ইজ্জত করা, রাস্তায় চলার সময় সালাম কালাম করা, এইগুলো শিখাইতে হবে। এক সময় মানুষ সাইকেল চালায় রাস্তায় ময় মুরব্বী দেখলে নাইমা যাইত, আদব দেখাইতো, সম্মান দেখাইতো, সালাম দিত, ভালো ওরা জিজ্ঞাসা করতো, তারপরে আবার চলত। তাইলে এই আদব কায়দা আমাদের শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। মসজিদে আসার সময়ে আমরা যেন আদবের সাথে প্রবেশ করি। মসজিদ আল্লাহর ঘর, এটাতে দৌড়াদৌড়ির কোনো সুযোগ নাই, দৌড়ে আসা যায় না। মসজিদে জামাত শুরু হয়ে গেছে, এই
আওয়াজ পেয়ে আপনি অজুখানা থেকে দৌড় দিলেন, মসজিদে ঢোকার জন্য নিষিদ্ধ। আপনি হেঁটে হেঁটে আসেন, তাকবীরে উলা ছুটে যায়, আপনি আদবের সাথে আসেন। রাকাত ছুটে যায়, আপনি আদবের সাথে আসেন। জামাত ছুটে যায়, আপনি আদবের সাথে আসেন। এইটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি মসজিদের দরজায় আসলেন, এমন সময় দেখলেন যে একটু গতিটা বাড়াইলে, একটু দৌড় দিয়ে ঢুকলে আপনি রুকুটা পেয়ে গেলেন, রাকাত পেয়ে গেলেন। এই জন্য আপনি দৌড় দিলেন ইসলাম না করে। ইসলামের শিক্ষা হচ্ছে আদবের সাথে আসা, দৌড়াদৌড়ির কোনো দরকার নাই। আপনি ধীরস্থিরতার সাথে আসবেন এবং নামাজ পড়বেন। আর আলেম উলামা, আল্লাহর বুজুর্গ ব্যক্তিগণ, তাদের আদর্শ ছিল মসজিদে আসার সময় যত ছোট ছোট কাইট দেওয়া যায়, ছোট্ট ছোট কদম ফালানো। কেন? যে প্রতি কদমে আল্লাহ তাআলা সওয়াব দেন। তাইলে আমার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 100 কদম লাগে, ছোট ছোট কদম দিলে যদি 200 কদম হয়, তাহলে আমার সওয়াব পাবো। এই চিন্তা করে তারা ছোট ছোট কদম ফেলে আসতেন। তবে নামাজ ছুটে যাক, ছোট্ট ছোট্ট কদম এরকম না, তারা তো আজানের আগে আসতেন। তাইলে আমাদের উচিত নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, এবং নামাজও যেন ঠিক থাকে এবং সওয়াবের একটা মাধ্যম হয়। যেই রাস্তা দিয়ে আসলে একটু দূরত্ব হয়, যেই রাস্তা দিয়ে আসলে, যেইভাবে আসলে কিছু কদম বেশি হয়, এমনভাবে আসা, আদবের সাথে আসা। তাইলে প্রত্যেক কদমে কদমে আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। অনেকে আবার মনে করে যে নিজের সমাজের মসজিদ ছেড়ে আরো দূরে গেলে বেশি সওয়াব। আপনার হক আছে, মসজিদের হক আছে, সমাজের হক আছে, সব কিছুই খেয়াল করতে হবে। আল্লাহ তাআলার শিক্ষা যে মসজিদে যেন দৌড়ে প্রবেশ না করে। কিন্তু জুমার দিনের কথা বলা হয়েছে যে যখন মুয়াজ্জিন জুমার নামাজের জন্য আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন দৌড়ে আল্লাহর স্মরণে চলে আসো। কেন? যে তোমার তো আসার দরকার ছিল আজানের আগে, তুমি আজানের আগে আসতে পারো নাই, আজান হয়ে গেছে, এখন যত তাড়াতাড়ি যাইতে পারো। কারণ ওই দিন জুমার দিনে যে যত আগে আসে তার বিশেষ সওয়াব আছে। অন্যান্য ওয়াক্তে আপনি যত আগে আসেন তত বেশি সওয়াব, এমনটা না। অবশ্য মসজিদে এসে ইতিকাফের নিয়ত করে বসে থাকলেন, ইবাদত বন্দি করলেন, সেটার আলাদা সওয়াব পাবেন। শুধু নামাজের সুরতে বসে থাকলেও আপনি নামাজে দাঁড়ায় থাকার সওয়াব পাওয়া যায়, আগে আসার সওয়াব আছে। কিন্তু জুমার দিন যে যত আগে আসে তার তত বেশি সওয়াব হয়। হাদিসে আসছে, জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করে তাকে আল্লাহ তাআলা একটা উট কুরবানির সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি সচরাচর উট কুরবানির তৌফিক রাখি? আবার একা একটা কুরবানি দিলে উট যে সওয়াব, শুধু জুমার দিন একটু প্রস্তুতি নিয়ে আগে আসলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তারপরে যে আসে তাকে একটা মহিষ কুরবানি কিংবা গরু কুরবানির সওয়াব দান করেন। তারপরে যে আসে একটা বকরি কুরবানি, একটা দুম্বা কুরবানি, একটা ভেড়া কুরবানির সওয়াব দান করে। এইভাবে আস্তে আস্তে সওয়াবের পরিমাণ কমে। একটা মুরগি, হাঁস আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এমন একটা সওয়াব দান করেন। একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এমন সওয়াব দান করেন। একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এমন সওয়াব আল্লাহ দান করেন। 1 টাকা 2 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, আপনি আগে আসার কারণে সেই সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে সওয়াব চলতে থাকে। প্রত্যেক ব্যক্তি যে যত আগে আসছে তাকে সেই পরিমাণে সওয়াব দেয়, যে যত পরে আসে আস্তে আস্তে সেই সওয়াবের পরিমাণ কমে যায়। এটা কিন্তু নামাজের সওয়াব না যে জুমার দিন নামাজ পড়লে একটা খেজুর দানের সওয়াব হয়, এরকম না। আগে আসার অতিরিক্ত সওয়াব এটা। আপনি আগে আসলেন, এটার জন্য বোনাস একটা সওয়াব দিল, যে আল্লাহ রাস্তায় একটা খেজুর দিলেন, এটার যে সওয়াব, এমন একটা সওয়াব অতিরিক্ত দেওয়া হলো। তারপরে জুমার নামাজের সওয়াব সবার সমান পাবে। সেটা তো ভাগ বন্টন আছে। যার নিয়ত যত সুন্দর, যার ইখলাস যত ভালো, যার তাকওয়া যত বেশি, যে যত আল্লাহর রহমতের আশা নিয়ে, যে যত আল্লাহর ভয় হৃদয়ে নিয়ে নামাজ আদায় করে, যার যত ইখলাস থাকে, তার তত বেশি নামাজের সওয়াব থাকে। সুবহানাল্লাহ। তো আগে আসলে বিশেষ সওয়াব আছে।
যখন ইমাম জুমার খুতবা শুরু করে দেয়, তখন ফেরেশতা এই আগে আসার সওয়াবের যে খাতাটা এটা বন্ধ করে দেয়, যে এখন আর সওয়াব লেখালেখির সময় নেই, এখন যে আসে নামাজের সওয়াব হবে, সে আর অতিরিক্ত সওয়াব পাবে না। জুমার দিন ইমাম যখন জুমার খুতবা দিতে শুরু করে, তখন খাতাটা বন্ধ করে দেওয়া হয়, যে আর কোনো সওয়াব লেখা হবে না, এখন থেকে ফেরেশতা নিজেও জুমার বয়ান শুনতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে আগে আসতে হবে, অতিরিক্ত সওয়াব লাভের প্রতিযোগিতা করতে হবে। এই ছোট্ট একটা আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। এই জন্য আমরা যেন আগে আসি, জুমার দিন আগে আসার প্রতিযোগিতা করা।